আপনি দেখেন আগস্ট ক্যান্ডিক চলতেছে, জুলাই 36 জুলাই, মানে জুলাই মাস 36 দিনে 5 আগস্ট পর্যন্ত একদল লোক বেরোইছে। এরা কারা? এরা ওই জুলাই আন্দোলনের নেতা, ওই সব ছাত্ররা, বীরেরা। আপনি দেখতেছেন, নামগুলো বইলে আর আমি করবো না। এরা কি বক্তৃতা করতেছে? এরা তো বক্তৃতা করবে জুলাই আন্দোলনে কিভাবে তারা বিপ্লব করছিল, তখনকার স্বৈরাচারী সরকার বলেন আর ফ্যাসিস্ট সরকার বলেন, হাসিনা সরকার কিভাবে গুলি চালাইছিল, আমরা কিভাবে আমাদের সেই বীরত্ব দিয়ে সেটা আমরা উত্তরণ ঘটাইছিলাম, এইগুলা করবে। এইসব কথা কিন্তু তাদের নেই। তাদের সমস্ত কথা হইলো 1 2 3 4 গাছের ডালে কাওয়া, তারেক রহমান ইয়া, হ্যাঁ, ওই সালাউদ্দিন তুই চিনস নাকি আমারে, তোর বাপের নাম কি? ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন রাজনীতির মুরব্বী একজন মানুষকে চোর যা ইচ্ছা তা বকা দিতেছে। আমার কথা বাদেই দিলাম, আমাকে কিশোরগঞ্জে দাঁড়ায়, যে কিশোরগঞ্জের ফজলুর রহমান, আমি তো এটা দলমত নাই আমার ব্যাপারে, সারা কিশোরগঞ্জে আমি কিশোরগঞ্জে ফজলুর রহমান, এমন ফজলুর রহমান, সেই ফজলুর রহমানকে দাঁড়ায়া আমি 62 বছর পলিটিক্স করি, আমাকে বলতেছে ফজা পাগলার মতো সন্ত্রাসী, মহাসন্ত্রাসী আর এই বাংলাদেশে নাই, এখন এই তারেক রহমান তাকে না ধরলে এই দেশ ধ্বংস। আমি নাকি মহাসন্ত্রাসী? জীবনে আমার এই বাম হাতটা বা ডাইন হাতে কাউকে একটা চরও দেই নাই। অথচ আমি রাজনীতি করছি 62 বছর, অনেক পদের অধিকারী ছিলাম। সর্বোপরি আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। একজন মানুষকেও ধরা পড়ার পরে আমি গুলি করে মারি নাই, তাকে বিচারের আওতায় পাঠায় দিছি। সেই লোকটাকে দাঁড়ায় বক্তাছে আমার কিশোরগঞ্জে। কথাটা কি বুঝতেছে? বুঝতে পারছি। তো এই যে অস্থিরতা, প্রতিদিন হবিগঞ্জে যাইতেছে, যা ইচ্ছা তা বলতেছে। গাউসের মতো লোক, যে শেখ হাসিনার 15 বছরের মধ্যে আমার ধারণা 5-7 বছর সে জেলেই ছিল, খালি জেলে গেছে। আমি তার অনেক মামলা বেল করাইছি। কত ত্যাগী মানুষ, তার কত কর্মী, কত সমর্থন, তাকে দাঁড়ায় বকতেছে। মনটা চাইছে বকলো। তাদের উপর তো আবার হামলাও হচ্ছে, এটাকে হামলাটা তো করছে পরে, বকাটা তো আগে, বাজে কথাটা তো আগে। তাদের উপরে হামলা করছে, তো তাদেরকে সম্মান করছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে, তাদেরকে সম্মান করছে। এইটুক হামলা এদেরকে সম্মান করা। আমি বলছি জনাব তারেক রহমানের অসীম এবং অফুরন্ত ধৈর্য। আমি কিন্তু ওনার চেয়ে 12-13 বছরের বড়, 18 বছরের বড়, কিন্তু আমি কিন্তু এত ধৈর্য ধরতাম না। কথাটা বুঝেন, আমাকে বকবে, আমার স্ত্রীকে বকবে, আমার মেয়েকে বকবে এবং বাজে বকবে। আমি রাজনীতি করে বলে আমার মারে তুলে বকা দিবে আমারে, তারপরও তাকে আমার সহ্য করতে হবে। এই কালচার তো বাংলাদেশের রাজনীতিতে, পাকিস্তানের রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন ছিল না। এই ধরনের ভাষা তো কেউ কোনোদিন ব্যবহার করে নাই রাজনীতিতে। আমরা বরং প্রতিপক্ষকে জনাব কয়ে কথা কইছি। জনাব মাহমুদুর রহমান মান্না কি বলতে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান জাসদ, ছাত্রলীগের প্রেসিডেন্ট মান্না ভাই, আমি তাকে সম্মান করে কথা বলছি। উনি এত উচ্চ মাপের মানুষ, উনি এই ধরনের কথা বলেন কেন? হ্যাঁ, কিন্তু এখন যে ভাষাটা নাইমে আসছে, ডাকসু তো আগেও ছিল। 1922 সন থেকে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে কে বিপি ছিল, কে জিএস ছিল, গেলে পাবেন আপনি। 124 বছরের কারা বিপিজিএস ছিল না? আমি বিপিজিএস দেখছি, রাশেদ খান মেনন ছিল বিপি, আমি নিজে দেখছি। মাহফুজা বেগম ছিল, মতিয়া চৌধুরী ছিল, আমি দেখছি। তুফাইল আহমদ বিপি ছিল, আসম আব্দুর রব বিপি ছিল, মুজাহিদুল ইসলাম সেলিম বিপি ছিল না? মাহমুদুর রহমান মান্না ছিল, সুলতান মনসুর ছিল, আমানুল্লাহ আমান ছিল। আমি 11-12 জনের নামে কইছি। এই যে ছেলেটা এখনকার বিপি, 5 দিন যাবত যে বক্তৃতা করতেছে, সে কি নাম তার? এই যে আমার তো মনেও থাকে না। হ্যাঁ, ডাকসুর, হ্যাঁ, সাদিক কাইয়ুম। যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে, যে অপমানজনক ভাষা ব্যবহার করে মুরব্বীদের সম্পর্কে, অন্য একটা দল সম্পর্কে, এইগুলা কোনোদিন কোনো ভিপি কোনোদিন করছে বলে তো আমি জানি না। আসম আব্দুর রব তো এখনও জীবিত, 1971 সনের বিপি। কিন্তু অনেকেই যেটা বলছেন যে তারা যে ভাষা ব্যবহার করছে, রাজনীতিকে আসলে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত। তাদের উপর যে হামলা করা, গাড়ি ভাঙচুর করা, এটা কি ঠিক? এটাকে অনেকেই যেটি বলার চেষ্টা করছেন অনেক বেলা, এটা হলো আমি এরা হলো ভাদ্র মাসের কুকুর, এদেরকে ইঞ্জেকশন দেওয়া দরকার, ওই যে ভ্যাকসিন দেওয়া দরকার।
এইগুলো কোনো কথা নাকি? গাছের ডালে খাওয়া এটা কোনো করে? এটা কীভাবে আপনি রাজনীতিটা মোকাবেলা করবেন? আপনি রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, আপনাকে রামদাউদা কূপ দিতেছে, আপনি রাজনীতি দিয়ে এটাকে মোকাবেলা করবেন কি করে? রাজনীতিটা মোকাবেলা করবেন যখন রাজনৈতিকভাবে সে কথা বলবে, তখন তাকে আপনি রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারবেন। মানে ব্যক্তিগত আক্রমণটা রাজনীতি না, সেটাই বলতে চাচ্ছেন? খালি ব্যক্তিগত আক্রমণ না তো, ভাষাটা কোন জায়গাতে আচ্ছা। গেছে? আজকের রাজনীতির ল্যাঙ্গুয়েজ, এই যে মহান নেতাকে যে কাজী নজরুল ইসলামের সাথে সহায় রাখছে, হুম। যিনি বাংলাদেশে একটা নতুন ভাষা রাজনীতিতে সৃষ্টি করছেন, হ্যাঁ, আমাদের মায়েদের, বোনেদের বা আমাদের মেয়েদের গোপনাঙ্গ নিয়ে, এই যদি রাজনীতি হয় তো এই দেশ তো থাকবে না। আচ্ছা, আপনি এবং এরই বহিঃপ্রকাশ হইল আজকে জামাতের যে ওই যে যারা বেহেস্তের টিকিট বিক্রি করে, বেহেস্তের টিকিট বিক্রির নাম করে নিয়ে 75 বছরের মানুষ 15 বছরের হুড়পড়ির সাথে গিয়া হোটেলে বসে গিয়া রং করে, এটারই পরিণতি হইল এটা।